হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই লাভ ক্ষতি নিয়ে মানে 8টি ক্লাস করিয়েছি তোমাদের। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা গিয়ে লাভ ক্ষতির 8টা ক্লাস দেখে নিও। তাহলে লাভ ক্ষতি নিয়ে তোমাদের যে ধারণাটা ক্লিয়ার ছিল না, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ক্লাসেই আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা টাইপের অঙ্ক রাখার। আজকেও সেরকম কয়েকটা অঙ্ক নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। তো পুরোটা ভিডিও আই থিঙ্ক দেখবে তোমরা, স্কিপ না করে, কারণ প্রত্যেকটা অঙ্কই আলাদা আলাদা প্যাটার্নের রয়েছে। সুতরাং আমি ক্লাসটি স্টার্ট করছি বেশি কথা না বলে। চলো আমরা ক্লাসটি স্টার্ট করি। দেখো আমাদের প্রথম অঙ্কটাতে কি বলেছে, এ একটি দ্রব্য বি কে 5% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রয় করে। সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয়, তাহলে এ কত টাকায় জিনিসটি কিনেছিল, মানে এর ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা অনেকগুলো পদ্ধতিতে দেখাতে পারি, কিন্তু আমি এখানে তোমাদের জন্য দুটো পদ্ধতি দেখাবো প্রথমে। কারণ হচ্ছে কি, এই দুটো পদ্ধতি হচ্ছে খুব সোজা এবং মনে রাখতে খুব সুবিধাজনক। আর যেটা আমরা আরেকটা পদ্ধতির কথা বলছি সেটা হচ্ছে এক্স ধরে, এর দ্রব্যর ক্রয় মূল্য আমরা এক্স ধরে নেব, তারপর বিটা লাভে বিক্রি করেছে মানে বি এর ক্রয় মূল্য বেরোবে একটা, সি এর ক্রয় মূল্য একটা বেরোবে, যেটা এক্স দিয়েই বেরোবে। সেই এক্স এর ভ্যালুটা আমরা কি করে পাবো, এই যে ওই সি এর যে ক্রয় মূল্যটা বেরোবে সেটাকে আমরা 2310 করে দেবো, সেখান থেকে আমাদের একটা এক্স এর ভ্যালু বেরোবে, সেটা হয়ে যাচ্ছে আমাদের এর ভ্যালু। এবারে আমি ওই প্রসেসটাতে যাচ্ছি না, একটু বড় প্রসেস বলে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ছোট দুটো প্রসেস, যেটা হচ্ছে সূত্রর ওপর নির্ভর করছে। তো সূত্রটাকে আমরা এইভাবে লিখি, সূত্রটা লিখবো না, প্রথমে লিখবো পদ্ধতিটা। আমরা দুটো পদ্ধতি দেখে নিই, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2। তো পদ্ধতি 1 দেখো আমাদের, আমরা এভাবে দেখাবো যে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে এ এর ক্রয় মূল্য আমরা দুটো পদ্ধতিতে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে এখানে লাভ, যদি আমি লিখি লাভ, আর যদি ক্ষতি। লাভ যদি দেওয়া থাকে তাহলে একটা সূত্র বেরোচ্ছে, আর ক্ষতি থাকলে আরেকটা। আমি তোমাদেরকে এখানে একটা সরি, এত বড় করব না, এখানে আমি লাভ দিয়ে, যদি লাভ দেওয়া থাকে তাহলে আমি একটা সূত্র দেখাচ্ছি, ক্ষতি দেওয়া থাকলে আমরা আরেকটা সূত্র দেখাচ্ছি। এই দুটো সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা করতে পারি, একটা হচ্ছে বিক্রয় মূল্য দিয়ে আর একটা হচ্ছে ক্রয় মূল্য দিয়ে। তাহলে এখানে যদি আমরা লিখি এভাবে, ধরো এর এর বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এর বিক্রয় মূল্য এর বিক্রয় মূল্য ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 1 প্লাস লাভের হার বাই 100। এটা হয়ে গেল একটা সূত্র। আর ক্ষতি যদি দেওয়া থাকে কি হবে, এর বিক্রয় মূল্য ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 1 মাইনাস ক্ষতির হার বাই 100। এটা হয়ে গেল আমাদের বিক্রয় মূল্য দিয়ে, এর বিক্রয় মূল্য দেওয়া থাকলে তাহলে আমরা এভাবে আমরা এর ক্রয় মূল্য বের করতে পারবো। অথবা যদি বি এর ক্রয় মূল্য দেওয়া থাকে বাই 1 প্লাস লাভের হার, মানে এ এর বিক্রয় মূল্য যেটা সেটাই তো আমাদের বি এর ক্রয় মূল্য। এ যে দামে বি কে বিক্রি করেছে সেটা হচ্ছে এর বিক্রয় মূল্য, সেটাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এর বি এর ক্রয় মূল্য। তো ওটাই তোমাদের মানে মনে রাখতে হবে, ডিভাইডেড বাই 100। আর এটা হয়ে যাচ্ছে বি এর ক্রয় মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস ক্ষতির হার, 1 মাইনাস ক্ষতির হার বাই 100। এটা হয়ে গেল আমাদের দুটো সূত্র ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমাদের কাজে লাগবে। দেখো এখানে যেহেতু সি এর ক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে আমরা যদি সি থেকে বি তে যেতে চাই ক্রয় মূল্যের সূত্র প্রয়োগ করব, এই সূত্রটা প্রয়োগ করব। তো দেখি চলো আমরা, সি এর বিক্রয় মূল্য কত দেওয়া আছে, সরি ক্রয় মূল্য কত দেওয়া আছে, এটা ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে যেহেতু, তো আমরা কি করছি, ক্রয় মূল্যটা লিখে নিচ্ছি 2310 টাকা। তাহলে বি এর ক্রয় মূল্য কত হয়ে যাবে, সি এর ক্রয় মূল্য ডিভাইডেড বাই 1 প্লাস লাভের হার
বাই 100, যেহেতু এখানে আমাদের লাভ দেওয়া আছে, সুতরাং আমরা কি করব, 2310 ডিভাইডেড বাই 1 প্লাস লাভের হার কত আছে 10% বাই 100 ইকুয়ালস টু কত হয়ে গেল 2310 বাই এটা যদি আমরা করি কাটাকুটি মানে 11/10 মানে 11, এখানে 10 হয়ে যাবে, এটা কাটাকুটি যদি করি 11 2 22, 11 1 11, 210 মানে 2100 টাকা, 2100 টাকা। এ এর ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, বি এর ক্রয় মূল্য ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে কত 1 প্লাস লাভের হার, এখানেও যেহেতু লাভ আছে আমাদের, লাভের লাভের হার ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের 2100 ডিভাইডেড বাই, আচ্ছা বাই 100 করি, প্লাস লাভের হার কত, এখানে লাভের হার দেখো আমাদের 5, যে 5% লাভ, 5/100 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 2100 ডিভাইডেড বাই 5, 20তে যদি কাটাকুটি করি তার মানে 21 আর ওপরে চলে যাচ্ছে 20 সমান হয়ে যাচ্ছে কাটাকুটি করলে 100 মানে 2000 সমান হয়ে যাচ্ছে 2000 টাকা। এবারে কি হচ্ছে 2000 টাকা, তার মানে এর ক্রয় মূল্য কত, এর জিনিসটা কিনেছিল 2000 টাকায়, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবারে আমরা কি করব, পদ্ধতি 2 দেখে নেব। পদ্ধতি 2 কেন দেখব, এটা হচ্ছে একটা সিঙ্গেল সূত্র যার মাধ্যমে কিন্তু আমরা এই অঙ্কটা খুব ইজিলি করতে পারবো। তো তোমরা ও সূত্রটা লিখে নাও। আমরা চেষ্টা করি এরকম প্রত্যেকটি অঙ্কই তোমাদেরকে দুটো পদ্ধতিতে দেখানোর। তো যারা এখনো দেখোনি আমাদের ভিডিওগুলি তারা দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু ওই সূত্রগুলো জানা হয়ে যাবে এবং তোমরাও নোট ডাউন করে নিও, তোমাদেরও এক্সামে কাজে লাগবে। তো লিখে নাও সূত্রটা এরকম, যে যদি এ বি কে x% লাভে এবং বি সি কে y% লাভে কোনো জিনিস বিক্রি করে এবং সি এর ক্রয় মূল্য z টাকা হলে এ এর ক্রয় মূল্য হবে সমান 100 স্কোয়ার জেড ডিভাইডেড বাই 100 প্লাস এক্স, যেহেতু আমাদের এক্সটা লাভ হচ্ছে, আর 100 প্লাস ওয়াই, যেহেতু আমাদের ওয়াইটাও লাভ হচ্ছে। এইটা হয়ে গেল আমাদের মেন সূত্র। এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা খুব ইজিলি একটা লাইনেই অঙ্কটাকে মানে করে আসতে পারবো, খুব কম সময়ে আমরা অঙ্কটা করে আসতে পারবো। তো চলো দেরি না করে আমরা দেখি এইটা করে নিই। 100 স্কোয়ার জেড মানে কত, এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই, এটা হয়ে যাচ্ছে আমাদের জেড, তার মানে 2310 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 100 প্লাস 5 ইন্টু 100 প্লাস 10 সমান কত হয়ে যাচ্ছে 100 ইন্টু 100 ইন্টু 2310 ডিভাইডেড বাই 105 ইন্টু 110, এই শূন্য কেটে দাও, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 11 2 22, 11 1 11, 21 5 210, 5 20তে 200 100 সমান হয়ে যাচ্ছে 2000 টাকা। শুধু কাটাকুটি করতে যতক্ষণ টাইম, না হলে কিন্তু এই সূত্রটা খুবই সহজ, মনে রাখতেও সহজ এবং আমাদের অঙ্কটাতেও খুব কম সময় যাবে অঙ্কটা কষতে। তো চলো, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এবারে আমরা দেখে নিই নেক্সট একটা অঙ্ক। দেখো এখানে সেম একটা অঙ্ক আমি দিয়েছি, এখানে শুধুমাত্র অঙ্কটা আমরা পড়ি আগে। এ একটি ঘোড়া বি কে 10% ক্ষতিতে এবং বি ঘোড়াটি সি কে 20% ক্ষতিতে বিক্রয় করে, যদি সি এর ক্রয় মূল্য 1440 টাকা হয় তাহলে এ ঘোড়াটি কত টাকায় কিনেছিল।
আগের অঙ্কটার সাথে এখানে পুরোটাই সিমিলারিটি, শুধুমাত্র আগেরটা ছিল দুটোতেই লাভ, এখানে দুটোতেই আমরা ক্ষতি রেখেছি। তো এই একই সিস্টেমেই আমরা করতে পারি দুটো অঙ্ক। তাহলে আমি ক্ষতি দিয়ে সূত্রটা তোমাদেরকে যেটা লিখা দেখাচ্ছিলাম সেইভাবে করবে। ওখানে আমরা কি করেছিলাম, এ এর এখানে পদ্ধতি 1 করি আগে, পদ্ধতি 1 আর এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 2। তো চলো আমরা দুটো পদ্ধতি এখানে দেখিয়ে নিই। দেখো আমি যদি এখানে লিখি এরকম যে এ এর, আচ্ছা একবার সূত্রটা তো আমি আগের বারে লিখেছিলাম, এখানে করি একদম প্রথমে। হ্যাঁ, সি এর ক্রয় মূল্য সমান কত, 1440 টাকা। এবারে আমাদের কি হচ্ছে, বি এর ক্রয় মূল্য আমরা কত পাবো, 1440। আমি সূত্রটাই লিখে নিই একবার, যে সি এর ক্রয় মূল্য, যেহেতু আমাদের ক্ষতি আছে দুটো জায়গাতেই, তাহলে কি করব, 1 মাইনাস ক্ষতির হার বাই 100 সমান কত হয়ে যাচ্ছে, সি এর ক্রয় মূল্য কত আমাদের 1440 বাই 1 মাইনাস ক্ষতির হার কত ছিল 20%, 20/100। এটা যদি কাটাকুটি করি 5, মানে হয়ে যাচ্ছে 1440 ইন্টু 5/4, কারণ 5 মাইনাস 1 মানে 4 হয়ে যাচ্ছে আমাদের। সমান কত হয়ে যাচ্ছে, আমরা কি করে পাবো, কাটাকুটি করো, 4 3 12, 13 14 24, 3 8 24, এই সরি 4 6 24 0, 4 3 12, 4 0 0, 4 6 24 7 2, 4 3 12 13 14, ঠিক আছে। তো এটাকে গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের, 5 0 0, 5 6 30, 0 হাতে 3, 5 3 15, 16 17 18, 1800 টাকা। এটা হয়ে গেল আমাদের বি এর ক্রয় মূল্য। তাহলে সি এর ক্রয় মূল্য কত হবে, এর ক্রয় মূল্য হয়ে যাবে আমাদের 1800। এখানে আমি আর সূত্রটা লিখছি না, বি এর ক্রয় মূল্য মাইনাস এ 1 ইন্টু 1 মাইনাস ক্ষতির হার, ক্ষতির হার কত এখানে আমাদের 10%, 10% আর হয়ে যাচ্ছে আমাদের 100, সমান হয়ে যাচ্ছে কত, সমান হয়ে যাচ্ছে আমাদের 1800 বাই, এটা যদি আমরা কাটাকুটি করি মানে 10 মাইনাস 1 মানে 9, আর উপরে 10 হয়ে যাচ্ছে, এটা যদি কাটাকুটি করি 200 সমান কত হয়ে যাচ্ছে 2000। এটাও আমাদের কি হয়ে যাচ্ছে 2000 টাকা। তার মানে এ কত টাকায় কিনেছিল, 2000 টাকায়। হলো। এবারে আমরা পদ্ধতি 2টাও সেম ভাবে করে নিই, যে সূত্রটা তোমরা লিখে নাও, যে যদি এ বি কে x% ক্ষতিতে এবং বি সি কে y% ক্ষতিতে কোনো জিনিস বিক্রি করে, তাহলে তাহলে কি হবে, এ এর, আচ্ছা তাহলে নয়, তাহলে এবং সি এর ক্রয় মূল্য জেড টাকা হলে এ এর ক্রয় মূল্য হবে কত হবে, 100 স্কোয়ার জেড, যেহেতু আমাদের দুটোই ক্ষতি বলেছে তাহলে দুটোই আমাদের মাইনাস হয়ে যাবে, 100 মাইনাস এক্স ইন্টু 100 মাইনাস ওয়াই, দুটোই কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে। সমান কত হচ্ছে 100 স্কোয়ার জেড, জেড এর মান কত এখানে দেখো, জেড এর মান হয়ে যাচ্ছে এটা জেড, আর এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের ওয়াই। তার মানে কত হয়ে যাচ্ছে আমাদের, জেড এর মান ইন্টু 1440 ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স, 100 মাইনাস 10 আর 100 মাইনাস 20,
মানে 100 মাইনাস 20 মানে কত হয়ে যাচ্ছে 100 ইন্টু 100 ইন্টু 1440 বাই 90 ইন্টু 80। এটা যদি আমরা কাটাকুটি করি এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, 16 9 144, এটা আমরা 2 দিয়ে কাটবো, 8 2 16 সমান হয়ে যাচ্ছে 2000 টাকা। এবারে আমরা কিন্তু খুব ইজিলি দুটো সূত্র মানে এই একটা সিঙ্গেল সূত্র প্রয়োগ করে কিন্তু বের করতে পারি, তাই না? আর সূত্রটা মনে রাখাও খুব কঠিন নয়, আমরা একটা সূত্র মনে রাখলেই শুধুমাত্র লাভের জায়গায় প্লাস করব আর ক্ষতি থাকলে মাইনাস করে দেব, আর কিছু না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তোমাদের দুটো পদ্ধতি আমি এখানে দেখালাম, যে পদ্ধতি তোমাদের ভালো লাগবে সেই পদ্ধতি অনুসরণ করেই করো। তো চলো দেখে নিই আমরা নেক্সট অঙ্কটি। দেখো এখানে বলেছে যেটা এ একটি দ্রব্য বি কে 5% লাভে বি ওই দ্রব্যটি সি কে 5% ক্ষতিতে বিক্রি করে। যদি সি এর ক্রয় মূল্য এত টাকা হয় তাহলে মানে 23.94 টাকা হয়, তাহলে এর ক্রয় মূল্য কত? সেম জিনিস, তাহলে আমরা শুধুমাত্র সূত্র প্রয়োগ করে এটা করে নিই। আমি আর দুটো পদ্ধতি দেখাচ্ছি না বারবার, সূত্রটা প্রয়োগ করে শুধু মাত্র দেখে নিই। তাহলে আমরা করি। আচ্ছা আমি দুটো পদ্ধতি এখানে দেখাই, কারণ হচ্ছে কি একটা লাভ একটা ক্ষতি আছে, তো তোমাদের না হলে কিছু কিছু মানুষের বুঝতে একটু অসুবিধা হবে। তো এভাবে করবে তোমরা যে যেহেতু সি এর, আচ্ছা সরি, পদ্ধতি 1 পদ্ধতি একটু লিখে নিই। সি এর ক্রয় মূল্য সমান কত? 23.94 টাকা। তাহলে বি এর ক্রয় মূল্য কত হবে? সি এর ক্রয় মূল্য বাই, যেহেতু সি ক্ষতি করেছে মানে হবে 1 মাইনাস ক্ষতির হার বাই হয়ে যাবে আমাদের 100, সমান কত হয়ে যাচ্ছে? সি এর ক্রয় মূল্য কত? 23.94 বিয়োগ এই বাই 1, 1 বিয়োগ ক্ষতির হার কত? 5/100, কাটাকুটি করো 20 সমান হয়ে যাচ্ছে 23.94 ইন্টু 20 বাই হয়ে যাচ্ছে আমাদের 20 মাইনাস 1 মানে 19। এটা যদি আমি দশমিক তুলে দিই নিচে 100 করে দিলাম, 20 5 100, আর 19 দিয়ে যদি আমরা কাটাকুটি করতে চাই 19 1 19, 20 21 22 23 49, তার মানে হয়ে যাচ্ছে আমাদের 19 2 38, 19 3 57, 19 2 38ই যাবে, 19 2 38, 39, 11 মানে 114, 19 19 2 38, 19 3 57, 19 6 যাবে 126। আচ্ছা তার মানে 126/5। আচ্ছা এবারে কি করব? এ এর ক্রয় মূল্য কত হয়ে যাবে আমাদের? বি এর ক্রয় মূল্য ডিভাইডেড বাই 1, যেহেতু লাভ করেছে 1 প্লাস 5 মানে লাভের হার বাই 100 সমান কত হয়ে যাচ্ছে? বি এর ক্রয় মূল্য কত? 126/5। আমি এখানে 126/5টাকে কাটাকুটি করিনি একটাই কারণে, পরে কাটাকুটি করতে আমাদের সুবিধা হবে। 1 প্লাস লাভের হার কত? 5/100 সমান, যদি এটা কাটাকুটি করি 20 হয়ে যাচ্ছে, মানে 21 সমান হয়ে যাচ্ছে আমাদের, এই দাগটাকে তুলে দিই প্রথমে, 126/5 ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 20টা উপরে চলে যাবে আর নিচে হয়ে যাবে আমাদের 20 প্লাস 1 মানে 21, কাটাকুটি যদি করি এটাকে
6 দিয়ে কাটাকুটি যাবে, 6 আর এটা 5 4 20 সমান হয়ে যাচ্ছে 24 টাকা। এটা আমাদের উত্তর বেরোলো 24 টাকা। বোঝা গেল? এটা হয়ে গেল আমাদের পদ্ধতি 1। এবার আমরা পদ্ধতি 2টা সূত্র প্রয়োগ করে দেখে নেব যে যদি সূত্র তোমরা নোট ডাউন করো যে যদি এ বি কে x% লাভে এবং বি সি কে y% ক্ষতিতে কোনো জিনিস বিক্রি করে, তাহলে সি এর ক্রয় মূল্য, তাহলে করবো না এবং করি, এবং সি এর ক্রয় মূল্য জেড টাকা হলে এ এর ক্রয় মূল্য হবে x² জেড, যেটা লাভ সেটাকে আমরা প্লাস করব, যেটা ক্ষতি সেটাকে আমরা মাইনাস করব, 100 প্লাস এক্স ইন্টু 100 মাইনাস ওয়াই। এটা হয়ে গেল আমাদের সূত্র। এবার এই সূত্র প্রয়োগ করে আমরা করার চেষ্টা করি। সমান হয়ে যাচ্ছে 100² যেহেতু আছে 100 গুণিত 100ই করলাম, আর এটা হয়ে যাচ্ছে আমাদের জেড মানে হয়ে যাচ্ছে 23.94 বাই হয়ে যাচ্ছে 100 প্লাস এক্স মানে 100 প্লাস এক্স মানে 100 প্লাস 5 মানে 105, 105টাকে একবারেই করি ইন্টু 100 মাইনাস ওয়াই, 100 মাইনাস 5 মানে 95, 95 একবারে করলাম। তো এটাকে আমি দশমিক তুলে দিয়ে নিচে একটা 100 করে দিলাম, এই শূন্য কেটে দাও, 19 দিয়ে কেটে যাবে মনে হয় এটা, 19 5 এ 95, 19 1 এ 19, 20 21 22 23 49, 19 2 এ 38, 19 2 এ 38, 39 49, 11 11 114, 19 6, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 20 5 এ 100, এই 5 20 তে 100, সরি এই 5টা কাটলাম আমি, এখানে 20 হয়ে যাবে, 5 2 এ 10, 5 1 এ 5, 5 4 এ 20, এটা হয়ে যাচ্ছে আমাদের 6 কেটে যাচ্ছে, 6 1 এ 6, 6 দিয়ে 12, হ্যাঁ সমান হয়ে যাচ্ছে 24 টাকা। তো দেখতে পেলে এখানে কাটাকুটি করতে একটু টাইম লাগলো, না হলে কিন্তু অঙ্কটা সোজাই ছিল। তো এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এই অঙ্কটা করতেই পারলাম। ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক তোমাদের অনেক সময় পরীক্ষাতে দেয়, তাই জন্য আমি সব ধরনেরই অঙ্ক দেওয়ার চেষ্টা করেছি যে দুটি লাভ থাকবে, দুটি ক্ষতি থাকবে, প্রথমটা লাভ পরেরটা ক্ষতি দিয়েছে। এবারে নেক্সট একটা অঙ্ক আমরা দেখে নিই, চলো। এখানে দেখো বলেছে যে প্রথমে এ বি কে একটি দ্রব্য 5% ক্ষতিতে বিক্রি করেছে, বি দ্রব্যটি সি কে 5% লাভে বিক্রি করে, মানে প্রথমে ক্ষতিতে বিক্রি হয়েছে তারপরে লাভে বিক্রি হয়েছে। এবার সি এর ক্রয় মূল্য বলে দিয়েছে 1 টাকা, তাহলে এর ক্রয় মূল্য কত? তো সেম জিনিস, শুধুমাত্র একটু পাল্টে যাবে। তো চলো আমরা দেখে নিই। আমরা একদম সূত্র প্রয়োগ করেই অঙ্কটা করছি, যে সূত্রটা তো এখন জানাই হয়ে গেছে সবার, আমি আর লিখছি শুধুমাত্র এ এর ক্রয় মূল্য 100² ইন্টু জেড বাই 100 মাইনাস 5, ও সরি ওয়াই এক্স করি কারণ সূত্র যেহেতু লিখছি, আর 100 প্লাস ওয়াই, এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স, এটা হয়ে যাচ্ছে ওয়াই, আর এটা হয়ে যাচ্ছে আমাদের জেড। এবার সূত্রটাতে ফেলে করে নাও, 100² ইন্টু জেড মানে কত 23.94,
ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে আমাদের 100 মাইনাস এক্স এর ভ্যালু কত 5 ইন্টু 100 প্লাস ওয়াই এর ভ্যালু 5 সমান হয়ে যাচ্ছে 100 ইন্টু 100 ইন্টু 23.94 ডিভাইডেড বাই 95 ইন্টু 105। সেম অঙ্কই রেখেছি আমি, জাস্ট শুধুমাত্র তোমাদেরকে কোন জায়গায় চেঞ্জেসটা আছে সেটা দেখানোর জন্য। যেহেতু আমরা এক্স এর ক্ষেত্রে ক্ষতি হচ্ছে তাই আমরা এক্সটাকে মাইনাস করেছি 100 থেকে, এইটুকুই জাস্ট, আর কিছুই না। এখানে আমরা দশমিক তুলে দিয়ে একটা 100 করে নিলাম, এই 100 100 কেটে দাও, এই 95 এর সাথে কততে কাটছে 19 দিয়ে কাটলো, সরি আচ্ছা এটা 20 করে দিলাম, 19 দিয়ে কেটে দাও, 19 একে 19, 19 2 34, 19 একে 19, 20 21 22 23 49, 19 2 38, 38 আর এটা হয়ে যাচ্ছে 6 দিয়ে কাটবে, 20 5 5 4 20, আর এটা হয়ে গেল 5 2 10 21, এটা হয়ে গেল 6 দিয়ে কেটে গেল, সমান 6 4 24। এটাও কিন্তু আমাদের 24 টাকায় বেরোলো উত্তর। তার মানে আমাদের আগেরটাও, যেহেতু আমাদের এখানে ক্ষতির পরিমাণটাও আমরা সেম রেখেছি, লাভের পরিমাণটাও সেম রেখেছি, তাই জন্য আমাদের উত্তরটা কিন্তু এক বেরোলো, কিন্তু যদি আলাদা আলাদা থাকতো তাহলে আলাদা আলাদাই বেরোতো, তাই না? তো এই হয়ে গেল আমাদের এর ক্রয় মূল্য। এবারে চলো লাস্ট একটা অঙ্ক আমরা দেখে নিই। দেখো এটা কি বলেছে, যে এক ব্যক্তি একটি গাড়ি তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে, বন্ধুটি গাড়িটি 20% লাভে এত টাকায় বিক্রি করে, তাহলে প্রথম গাড়িটির ক্রয় মূল্য কত ছিল? প্রথমে গাড়িটির ক্রয় মূল্য, তো কি হয়েছে, এটা হয়ে যাচ্ছে আমাদের এ আর এটা হয়ে যাচ্ছে আমাদের বি। যদি আমরা করি তাহলে আমাদের একটা সূত্র দেখলাম না, যে বিক্রয় মূল্য দিয়ে একটা সূত্র ছিল, এ এর ক্রয় মূল্য কি করে পেয়েছিলাম, ক্রয় মূল্য একটা জায়গায় আমরা সূত্র দেখেছিলাম। আচ্ছা আমরা এখানে বি এর ক্রয় মূল্যটাই করি, বি এর ক্রয় মূল্যটা করছি, মানে বন্ধুর গাড়িটির ক্রয় মূল্য, বন্ধুর গাড়ির, আচ্ছা এটাকে আমরা পরের লাইনে লিখি, শুধুমাত্র এখানে সূত্রটা দেখার জন্য আমরা করি। তাহলে কি হয়ে যাচ্ছে, বি এর বিক্রয় মূল্য বাই 1 প্লাস, যেহেতু লাভ করেছে আমাদের, লাভের হার বাই 100, এটাকে আমরা করেছিলাম একটু আগে, ক্রয় মূল্যটা কি করেছিলাম, সেম জিনিসের বিক্রয় মূল্যকে বা ভাগ করেছিলাম 1 প্লাস লাভের হার ইন্টু বাই 100 দিয়ে, তো এখানেও আমরা সেম জিনিসটাই করেছি। এবারে দেখে নিই আমাদের এই সূত্রটা প্রয়োগ করে কি হচ্ছে, বি এর বিক্রয় মূল্য কত দেওয়া আছে, আচ্ছা এখানে লিখি, ওই বন্ধুটির ব্যক্তির বন্ধুর ক্রয় মূল্য, ও সরি বিক্রয় মূল্য সমান বলে দিয়েছে আমাদের 54,000 টাকা। তাহলে ওই ব্যক্তির বন্ধুর ক্রয় মূল্য বন্ধুটির করি, লাভের হার মানে হয়ে যাচ্ছে আমাদের 20% লাভ, 20/100, 54,000 ইন্টু 5/6, 9 মানে 4500, এই সরি 45,000 টাকা। এবারে প্রথমে তাহলে ওই ব্যক্তিটি গাড়িটি কত দামে ক্রয় করেছিল, মানে ওই ব্যক্তিটির, অতএব ওই ব্যক্তিটির গাড়ির ক্রয় মূল্য কত হবে, এই যে বিক্রয় মূল্যটা হলো আমাদের, এই যে ক্রয় মূল্যটা আমরা পেলাম, তাহলে এই ক্রয় মূল্য, আচ্ছা আমরা এখানে করছি যে বি, আর এটা হয়ে গেল আমাদের বি, তাহলে এটা যদি আমরা এ করি,
তাহলে এর ক্রয় মূল্য সমান কত হয়ে যাচ্ছে? বি এর ক্রয় মূল্য বাই হয়ে যাচ্ছে 1 মাইনাস, যেহেতু আমাদের ক্ষতি হয়েছে 20, মানে সরি এখানে ক্ষতির হার হ্যাঁ ক্ষতির হার বাই 100 সমান কত হয়ে যাচ্ছে আমাদের? বি এর ক্রয় মূল্য কত? 45,000 বাই 1 মাইনাস ক্ষতির হার কত? 10 বাই 100। এটা যদি আমরা কাটাকুটি করি সমান হচ্ছে 45,000 ডিভাইডেড বাই 10 মাইনাস 1 মানে 9 ইন্টু 10। এইটা কাটাকুটি করে দাও, 5 সমান হয়ে যাচ্ছে 50,000 টাকা। এই হয়ে গেল আমাদের গাড়িটির ক্রয় মূল্য 50,000 টাকা। বোঝা গেল? এভাবে কিন্তু আমরা মানে বিক্রয় মূল্য থেকে একটা জিনিসের ক্রয় মূল্য কি করে পেতে হয় দেখে নিলাম। আশা করি ভালোই লাগলো তোমাদের এই ক্লাসটি। তো যারা যারা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে বলি থ্যাংক ইউ। তো আমাদের যদি মনে হয় যে ক্লাসটি তোমাদের ভাই বোন দাদা দিদিদের মধ্যেও মানে শেয়ার করা যায় এবং তাদের কাজে লাগবে তাহলে প্লিজ শেয়ার করে দিও। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই।